আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আপনাদেরকে আমি দেখাবো আমাদের বিক্রমপুরের ঐতিহ্যবাহী একটা খাবার, যেটা হচ্ছে আলুর বউয়া, যেটা অনেকেই দেখতে চাইছেন, যেটা ভর্তা দিয়ে খাওয়া হয়। অনেক রকমের ভর্তা থাকে, দেখতেও লোভনীয়। আর এখন তো অনেক জায়গায় এই জিনিসটা পাওয়া যায়, কিন্তু এটা মূলত আমাদের বিক্রমপুরে এই জিনিসটা বেশি বানানো হইতো, সেটাতেই খায় এখন সবাই বানায়। তো গাইস চলেন আমরা কীভাবে এটা রান্না করি সেটাই আপনাদেরকে দেখাই। দেখেন পেঁয়াজ বেস্তা ব্রাউন কালার করে নিয়েছি, এখন একটু আদা রসুন দিয়ে দিছি, তারপরে দিয়ে দিলাম লবণ, তারপরে চালগুলো আমি যে ধুয়ে রাখছিলাম ছাঁকনির মধ্যে সেগুলো একটু দিয়ে দিছি চালনির মধ্যে। এই দেখেন সুন্দর করে আমি চালগুলো দিয়ে নিচ্ছি। ডাল চাল দেখতে গাইস কত সুন্দর লাগতেছে, খাইতে যে কত সুন্দর লাগবে। অনেক রকমের ফুলের মতো ভর্তা সাজানো থাকে, তো গাইস অনেক মজা হয়। বাট আমি এতগুলো ভর্তা করতে পারি নাই, 3টে আইটেম করছি আর মাংস তো ছিল, তো সেজন্য আমি এতগুলো করতে পারি নাই। আমি একা খাবো দেখে করতেছি। তো গাইস দেখেন এই যে আমি চাল টাল সুন্দর করে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপর আমি পানি দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো পানি, যে সিদ্ধ হওয়ার জন্য যতটুকু লাগে। এটা একদম পোলায়ের যেরকম পানিটা মাইপে দিতে হয়, এটা দিয়ে কম বেশি হলে কিন্তু নষ্ট হয়ে যায়। সেই সুযোগে গাইস আমি সবার আগে এই ভর্তাগুলো আগে মানে ভাইজা নিতেছি, যেগুলি ভর্তা খাবো। তো আজকে আমি যা যা ভর্তা করতেছি, চিংড়ি মাছ ভাইজা নিয়েছিলাম, চিংড়ি মাছের ভর্তাও করছি। তারপরে যে এটা কী মাছ আমি জানি না, আপনারা জানলে নাম কমেন্ট করে জানান। তো এই মাছের ভর্তা আমি করব। এই মাছের আমি ভেজে নিচ্ছি, সুন্দর করে ফ্রেশ করে নিচ্ছি গাইস। এই যে দেখেন কত সুন্দর করে ভেজে টেজে নিলাম। এইগুলা তেলের মধ্যে সুন্দর করে ভাইজা এগুলোর ভর্তা করব। তারপরে মেন কথা হচ্ছে এই খাবারটা ভর্তা দিয়েই মজা লাগে গাইস। যেই রকমের ভর্তা করতে পারেন, অনেক রকমের ভর্তা করা যায়, ধনেপাতা সব কিছু, মানে যে যেরকম ভর্তা করতে পারে। তারপরে কালিজিরা এরকম ভাইজা নিছি, কালিজিরা ভর্তা করব। আমি জানি না আপনারা কীভাবে করেন, আমার কাছে এইভাবে করলেই ভালো লাগে। তো শর্টকাটে আমি এইভাবেই করি কালিজিরা ভর্তা। তো কালিজিরা ভর্তা করে নিছি। এই দেখেন একটু পাটায় আবার বাটাবাটি করে নিতেছি, কীভাবে বাটবো সেটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম, নাহলে তো আপনারা বিশ্বাস করতেন না আমি যে বানাই এত কিছু। তো গাইজ দেখেন এই যে এরকম একদম করে ফেলেছি, দেখতে কীরকম লাগতেছে। তো যাই হোক মজা হয়েছে কিন্তু খাইতে। আমি উচ্চারণ করলাম না কেমন লাগতেছে, আমার কাছে এই জিনিসটা এরকমই লাগে। তো যাই হোক ভর্তাটা আমি সুন্দর করে এই যে মিক্স করে নিলাম, তারপরে এইভাবে প্লেটে উঠিয়ে উঠিয়ে নিচ্ছি। সম্পূর্ণ ভর্তাগুলো আমি বেটে টেটে নিলাম, কারণ এগুলো করতে অনেক সময় লাগে। এর থেকে সহজ হলো গাইস ভাত মাছ রান্না করা, এত সময় লাগে না। কিন্তু এগুলো তো খুঁটিখাটি কাজ, ছোটো মোটো দেখা যায় না, বাট অনেক খাটনি আছে এই কাজগুলো। পেঁয়াজ ভর্তা এই ভর্তার মধ্যে একটুখানি আবার কাঁচা পেঁয়াজ দিলাম টেস্ট। এই দেখেন রান্নার কিন্তু অলমোস্ট শেষ, এই নাড়াচাড়া করে দিতেছি গাইস। দেখছেন একটা জিনিস বসাইয়া কতগুলো আগে প্রথমে শুটকিগুলো ভর্তা করে নিতে হয়, তারপরে দেখেন গাইস এইভাবে প্লেটে সাজালে কীরকম লাগতেছে এখন খেতে। সরি খেতে না, দেখতে। তো যাই হোক ভালো লাগলে এরকম করে আপনারাও রান্না করে নেবেন।